রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এদিকে তো বিছনা থেকে উঠছি ভগবানের নাম লিয়া, আর এদিকে উঠতে কিন্তু শুরু হয়েছে সংসারে যুদ্ধ। এই যুদ্ধ যে যতদিন বাচ্চা থাকবো ততদিন পর্যন্ত আমার করতেই লাগবো। আর এত পরিমাণ রৌদ্র উঠে, তার লেগে আজকে একদম ভোরবেলা উঠছি ঘুমের থেকে। উঠে ভাবলাম সব কাজ টাজ সেরালাই। এদিকে উঠে ধরে একটু উঠানে আটাআটি করতেছি। আর উঠানে তো আঠা বাইরে নিয়ে জানা রৌদ্র লেগে একটু বেলা হইলই, 6টা বাজলই 5টা বাজলই আর করতে পারেন জানা রৌদ্রে লেগে। তো ভাবলাম আজকে যেহেতু সকালবেলা উঠছি একটু হাঁটাহাঁটি করে লই উঠানে। তো মন মতো কতটা হাঁটাহাঁটি করলাম, কইরা দিকে আয় পড়লাম। আগের দিন বই পড়া নিয়ে গেছিলো আমরা বাড়ি, কিন্তু মনসা মঙ্গলে বই পড়া নিয়ে গেছে। আর যার বাড়ি বই পড়া নিয়ে যা তারাই জানে একমাত্র যে পরের দিন কতটা বাসনপত্র পরে ধোয়ানো লেগে। আর দুনিয়ার জিনিস কিন্তু এলোমেলো হইয়া থাকে, এদিকের জিনিস এদিকে, এদিকের জিনিস এদিকে। এটা গুছাইতেই কিন্তু 1-2 দিন লাগিয়ে যা। আর এইটা দেহ এটা দিয়ে ভাত রান্না হয়েছিল, আর দেহ কত বড় ভাতের ডেক হয়েছে, ওটা কিন্তু ওখানে আমি ধুয়ে এলাম। আর এদিকে কি তার গরম, সকালে ওইটা ভিজাই থুয়ে আইসি, আয়া কিন্তু মুখটা ধুয়ে লাইছি। ধুইয়া তারপরে দিয়ে কাপড় টাপড় ভিজাই লইতেছি, যেহেতু রোদ্র উড়ে বেশি, তার লেগে একদম ভোরবেলায় আজকে কাজটা সেরে লইতেছি। আর দিকে তো শ্রাপও নাই। কেডা কেডা আমার মতো এমন করো যে না থাকলে ধুইয়া টুইয়া প্রথমবার 1-2বার কাজ চালাইলাম। আমি কিন্তু এরকমই ধুইয়া টুইয়া এটার মধ্যে নাই বেশি, তার লেগে আমি এটা ধুইয়া লাইছি, ধুইয়া কিন্তু কাজ চালাই লাইছি। একবার একদিনের কাজ চালান যায়, এরকম একটু একটু থাকে আর কি। তো আমি কিন্তু ব্রিজা ডিবির মধ্যেই রেখা দিই সাফ, তার লেগে কিন্তু নিচে অনেকটাই চাক্কা হয়ে থাকে। তো এদিকে ধুইয়া টুইয়া আমি এদিকে কাপড় টাপড় ভিজাইয়া পড়ছি, আয়া কিন্তু সবটা উড়ান সুন্দর করে ঝাড়ু দিয়া লাইছি। দিয়ে কিন্তু ওখানে জামুগা গিয়ে আবার কাপড়টি দমু। আর কাপড় ধুইতে সাদা ড্রেস ধুইতে অনেকটাই সময় লাগে। আর এদিকে কদিন ধরে জানো কিতা জানি হয়েছে, কোমর লই একদম সোজা হইতে পারি না। তো এটাই কিন্তু এটা ভিজাইতে হয়ে গেছিলাম, ঝাড়ুটা ধুইয়া লাইলাম উড়ানটা ঝাড়ু দিয়ে। তো ওখানেই আমি এটা দমু, বাসনটি একটু মোটর দেমু, দিয়া দমু, ধুইয়া সেরা কাজ করতে একদম ভাল লাগতেছে না। রৌদ্র উঠতে যাইতেছে এদিকে। মাঝে মধ্যে ইচ্ছা করে জানো উঠি না বিছনার থেকে, একটু শুয়ে থাকি, বেলা পর্যন্ত ঘুমাই থাকি ইচ্ছা করে। কিন্তু কিতা করুম, ঘুমানোর কপাল যে আমার নাই। আমার কপালও কোনো দিকে ভগবানের সুখ দিছে না। আর যা ওই দিছে দিয়া দিয়া সবসময় কায়রাই নিছে ভগবানে। এই আর কি। তার গরম বাবার বাড়িতে কষ্ট করে আইলাম, শ্বশুর বাড়িতে আয়াও বড় ছেলের বউ হইলাম, যা পারে তা ওই ব্যবহার করছে, এখনও চলতেছে। তো এই আর কি, আমার কপালে সুখ নাই। জানি না ভগবান কবে আমার কপালে সুখ লেগছে, আর কবে। বয়স হয়েছে গা, বুড়ো হয়ে যেতেছি গা, এখনো পর্যন্ত কোনো কিছুর সুখ হয়ে দিল না ভগবানে, কোনো কিছুর সুখ পাইলাম না। তো এদিকে তো হয়তো ধুয়ে টুয়ে আই না, কাপড়টি ধুয়ে লাইতেছি, ধুয়ে সারছি। আর এদিকে অনেক একটু মিলা দিমু দিয়ে, কিন্তু রৌদ্র কিন্তু উঠে গেছে গা অলরেডি, মেঘের লেগে একটু একটু অন্ধকার হয়ে থাকতেছে। তো একটু পরে কিন্তু এরিয়া লইয়া জমগা ঘরে। আর এটি যদি বেশি রৌদ্র দিয়ে রাখি তাহলে কিন্তু ঝুলে যাওয়ার কালারটা, উজালার কালারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাগা, তার লেগে এদিকে দিয়ে রাখছি। আর আমার এই বক বক তোমরা কার কাছে ভাল লাগে অবশ্যই জানাইও। আমি জানি না আমার এটি কীরকম হইতাছে, কেমন হইতাছে কিছুই জানি না, শুধু ক্যামেরা অন করছি আর ভিডিও বানাইতাছি। যদি না হয় অবশ্যই কমেন্ট করে জানাইও যে কোনখানে ভুল হইতাছে, কোনখানে কিতা হইতাছে। আমি কিন্তু কোনো কিছু বুঝি না। আমি এসে একজন নতুন, আর নতুনরারে যারা পুরান কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই কিন্তু বোঝায় যে তোমার এখানে এখানে ভুল আছে, ত্রুটি আছে, তোমরা অবশ্যই আমার জানাইবা। আমি কিন্তু কিছুই বুঝি না, আমি শুধু আমার বক বক করতেই থাকি। কোনখানে ভালো হইতেছে, কোনখানে খারাপ হইতেছে আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না। সবাই খালি ভিডিও বানাইতাম বানাইতাম, অবশ্যই বানাইতেছি আমি, কিন্তু ভালো খারাপ আমি কিছু জানি না। আমার বয়সও বেশি সুন্দর না, আর আমি ভিডিও বানাইতেও পারি না। তোমরা সবাই আমার ভিডিও যদি দেখে থাকো, কোনখানে ভুল হইতেছে, কোনখানে খারাপ হইতেছে অবশ্যই জানাইও। তারপরে এদিকে আয়া পড়লাম, দেখো ঘরে ঘরে আয়া আবার রাত্রে বাসন রইলো। বাসন কিন্তু আমিও ধুয়ে হেলাই রাত্রেবেলা, তবুও এটা কড়াইটা আর এদিকে রাইস কুকার বাটিটা রয়ে গেছে। তো এটি ভাবলাম একটু ধুয়ে লাই, ধুয়ে সেটা তারপর ঘরটা ঝাড়ু দিমু, মুছমু, হচ্ছে কিন্তু অন্য কাজে আবার লাগুম। আর সকালবেলা দেখো কেউ কিন্তু বাড়িতে থাকে না, তাহলে খাওয়া টাওয়ারও এত সমস্যাটা আমার হয় না।
আমি ইচ্ছা করলে খাই, ইচ্ছা না করলে খাই না। এটা আমার একটা রেগুলার রুটিন না এটা, যে আমার কিছু না কিছু খাওয়ান লাগবো, খায় একটার পর একটা করুম। আমার খাওয়ানো লেগে এত মানে নাই যে আমি খাইতে কাজ করুম, না খাইলে আমার অসুবিধা হইব। আমি এরকম কিছুই না, আমার ইচ্ছে হইলে আমি খাই, না ইচ্ছে হইলে না খাই। মেয়ে যাওয়ার পরের থেকে কিন্তু আমার জীবনের অনেকটাই পরিবর্তন হয়ে পড়ছে। আর এই পরিবর্তন যে কবে গিয়ে আবার ঠিক হবো জানি না। এদিকে সব কাজটা সাইরা কিন্তু স্নান করে পূজা টুজা দিয়ে লাইলাম।